সিয়াপো কাউন্টির সিইউ গ্রামের বিস্তীর্ণ জলাভূমিতে এখন চলছে রেজর ক্লাম সংগ্রহের ব্যস্ততা। চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর নিংতেতে এখন চলছে রেজর ক্ল্যাম সংগ্রহের মৌসুম। সুস্বাদু এই সামুদ্রিক শামুক চীনা খাদ্য সংস্কৃতির একটি জনপ্রিয় উপাদান, পাশাপাশি ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাতেও। অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর আধুনিক চাষাবাদের ফলে এবার ভালো ফলন পেয়েছে স্থানীয় চাষিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর নিংতে। এখানকার সিয়াপো কাউন্টির সিইউ গ্রামের বিস্তীর্ণ জলাভূমিতে এখন চলছে রেজর ক্লাম সংগ্রহের ব্যস্ততা। ভালো ফলন আর বাজারে বাড়তি চাহিদায় হাসি ফুটেছে স্থানীয় চাষিদের মুখে। ৫,০০০ মোড়ও বেশি চাষের এলাকায় এখন চলছে মৌসুমের সবচেয়ে ব্যস্ত সময়। ভোর থেকেই শ্রমিক ও চাষিরা নেমে পড়েছেন কাদামাটিতে। অভিজ্ঞ একজন চাষি মাত্র ১ মিনিটেই প্রায় আধা কেজি রেজর ক্লাম সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করা অধিকাংশ রেজর ক্লাম সেদিনই বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়, যাতে পরদিন সকালে তা ভোক্তাদের হাতে পৌঁছে যায়। চীনা রান্নায় জনপ্রিয় এই সামুদ্রিক খাদ্য ঐতিহ্যবাহী চীনা ঔষধেও ব্যবহৃত হয়, তাই বছর জুড়েই এর চাহিদা থাকে। বর্তমানে মাছ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বাজারে রেজর ক্লামের চাহিদা আরও বেড়েছে। একই জলাশয়ে একাধিক জলজ পণ্য চাষের ফলে ঝুঁকি কমেছে, পাশাপাশি চাষিদের আয়ও হচ্ছে আরও স্থিতিশীল। স্থানীয় প্রশাসনের আশা এ খাত থেকে বার্ষিক প্রায় ২০ কোটি ইউয়ান উৎপাদন মূল্য অর্জিত হবে, যা উপকূলীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আফরিন মিম, সিএমজি বাংলা।